ভাই আপনার কি হার্ট দুর্বল? তাহলে কিন্তু আপনার বাংলাদেশের খেলা দেখা একদমই উচিত নয়। এই ধরেন জিতা ম্যাচ, দেখতে দেখতেই তারা হারার পথে, আবার এই টিম নিয়েই হারতে হারতে আবার হঠাৎ করে জিতে যায়। কি অবাক কাণ্ড! শুধু বাংলা টাইগার দ্বারাই এগুলো সম্ভব। এখন ভাবুন, প্রতিপক্ষ যদি হয় শ্রীলঙ্কার মতো একটি টিম, সেখানে তো একটু নাগিন ডান্স হবেই। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচকে বলা হয় ক্রিকেটের এল ক্লাসিকো। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ হলেই উত্তেজনা থাকে তুঙ্গে। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে মায়ের দোয়া ক্রিকেট টিমের পোস্টার লিখে হাজির হয়েছিলেন অনেক দর্শক। বাংলাদেশ প্রমাণ করে দিল এবার তারা মায়ের দোয়া ক্রিকেট টিম নয়। সহজ ম্যাচকে কঠিন করে হলেও তারা জিততে জানে। আজ শনিবার টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল টাইগার বাহিনী, যার প্রতিপক্ষ ছিল লঙ্কান বাহিনী। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে লঙ্কানদের আক্রমণের মুখে ফেলে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। তারা দুজনেই 3-3টি করে উইকেট নিয়েছেন। ফিজ যেন ফিরলেন বীরের বেশে। শ্রীলঙ্কার হয়ে আসালাঙ্কা 19 ও অ্যাঞ্জেলো ম্যাথুইস করেন 16 রান, কামিন্দু করেন 4 রান এবং নিসাঙ্গা করেন 47 রান। শেষ 6 ওভারে যেন কামব্যাক করতে থাকে টাইগার বোলাররা। এ সময় মাত্র 24টি রান করতে পারল লঙ্কান বাহিনীরা। এরপর নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 124 রান করে আসালাঙ্কার দল। এরপর বাংলাদেশ দল মনে করেছিল খুব সহজেই তারা ম্যাচটি জিতে যাবে, কিন্তু শ্রীলঙ্কাকে 125 রানে আটকে রাখা গেলেও শুরুতে উইকেট হারিয়ে চাপ পড়ে টাইগার বাহিনীর ওপর। বাংলাদেশের হয়ে ব্যাটিং করতে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। ধনঞ্জয় ডি সিলভারের করা প্রথম ওভারেই আউট হন সৌম্য। ওপেনার তামিম 3 রান করে বোল্ড হন। এরপর লিটন ও শান্তর পালা। পাওয়ার প্লের শেষ ওভারে থুসারা শান্তর উইকেট পান। পাওয়ার প্লেতে মাত্র 33 রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। লর্ড শান্ত সে আগের মতোই 7 রান করে ফেরেন। মাত্র 28 রানের মধ্যেই 3-3টি উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় বাংলাদেশ। 30 রানেই 3 উইকেট হারানো বাংলাদেশ পথ খুঁজে পায় তাওহিদ হৃদয়ের কল্যাণে। আমাদের সৌম্য সরকার যে শূন্য সরকার হয়ে গিয়েছে তাই সত্যি, কারণ তিনি কোনো রানই খুঁজে পাননি। লিটন দাস আর তৌহিদ হৃদয় হাত বাড়িয়ে দেন দলের দিকে। তখন জয় পেতে আর 50 বলে মাত্র 34 রান দরকার টাইগারদের। এবার ভাবুন, এত সহজ একটা ম্যাচ, এটাকে কত কঠিন বানিয়ে নিল বাংলাদেশ ক্রিকেটাররা। তাসকিন আহমেদের বিদায় দেখেন মাহমুদুল্লাহ। পরপর 2 বলে 2 জনকে ফেরান থুসারা পেরেরা। শেষ 2 ওভারে জয়ের জন্য বাকি মাত্র 11 রান। শেষ আস্থা মাহমুদুল্লাহ রিয়াদ 1 ওভার হাতে। মূল বোলারের কোটা পূর্ণ হয়ে যাওয়ায় দাসুন সানাকাকে বোলিংয়ে আনেন হাসারাঙ্গা। ছক্কা মারেন মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচ চলে আসে বাংলাদেশের নাগালে। হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ দিকে ধুঁকতে 2 উইকেটে জয় পেল বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে 3 বারের দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এটি প্রথম জয়। টানা 2 ম্যাচ হারার কারণে সুপার 8-এ খেলার সম্ভাবনা অনেকটাই কমে গেল লঙ্কানদের, এবং সেই সাথে সামনের ম্যাচগুলোর জন্য বড় প্রেরণা পেল টাইগার বাহিনী। এজন্য এক নতুন বাংলাদেশ। সবার নাকানি চোবানি রোস্টিংয়ের জবাব যেন দিয়ে দিল সাকিব বাহিনী।